হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের কমনওয়েলথ গেম যে রিসেন্ট যেটা অনুষ্ঠিত হয়ে গেল 2022-এ, সেই বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমসটা তোমাদের আজকে করাবো। সম্পূর্ণ ডিটেলস থাকবে কমনওয়েলথ গেমসে যারা পুরস্কার পেয়েছে, যারা বিজয়ী হয়েছে, কোন বিভাগে কোন ক্যাটাগরিতে পেয়েছে, সমস্তগুলো আমি করাবো। তার সাথে কমনওয়েলথ গেমসের কিছু স্ট্যাটিক ইনফরমেশান সেইগুলো তোমাদের দেবো এবং আপকামিং ভেন্যুগুলো দেবো যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আসন্ন যে তোমাদের রেলের এক্সাম আছে বা আদার্স যে এক্সামগুলো রয়েছে সেখানে একটা কোশ্চেন তোমাদের এই কমনওয়েলথ গেম থেকে কিন্তু থাকবে। তো খুব ইম্পর্টেন্ট, এটা একটা টপিক রিসেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। তাই এটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের কমনওয়েলথ গেমটা সম্পর্কে সমস্ত ক্লিয়ার ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করি আমরা বার্মিংহামে যে 2022-এ রিসেন্ট যে কমনওয়েলথ গেমটা হয়ে গেল সেই গেমসের ডিটেলস। এটা তোমাদের যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডব্লিউবিপি, কেপি, তোমাদের কনস্টেবল, এসআই বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি, রেল, ডব্লিউবিসিএস, ইউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্য অল ইন্ডিয়া এক্সাম প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই ক্লাসটা নিতে পারো। তোমাদের আসন্ন এক্সামে খুবই হেল্প করবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি কমনওয়েলথ গেমসটা। দেখো, কমনওয়েলথ গেমসের প্রেক্ষাপটটা প্রথমে আমরা জেনে নেব। ওকে, প্রথমে কি জানবো, কমনওয়েলথ গেমস যেটা হয়েছিল সেই খেলাটা প্রথম কবে হয়েছিল। এটা প্রথম খেলা হয়েছিল 1930 সালে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, 1911 সাল যদি অপশান থাকে তখন তোমাদের 1911 সাল হবে। কেন? এটা আনঅফিসিয়ালিভাবে 1911 সালে তোমাদের কমনওয়েলথ গেমস একবার হয়েছিল। ওকে, সেটা আনঅফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালিভাবে যদি বলে প্রথম খেলা কবে শুরু হয়েছিল সেটা কিন্তু 1930 সালে। এই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে রাখবে। ওকে, বোঝা গেল? তাই অবশ্যই তোমরা যে অফিসিয়ালটাই দেয় এক্সামে বেশি, তাই এটাই জেনে রাখবে, কিন্তু তবু এটা বলে রাখলাম অ্যাডভান্স নলেজ হিসাবে, এটা তোমরা কিন্তু জানবে। দেখো, এরপর আমরা একটা ইনফরমেশান জানবো যেটা হচ্ছে ব্যতিক্রম বলতে কি বোঝায়। 1930 সাল থেকে প্রথম খেলা শুরু হয়েছিল অফিসিয়ালিভাবে। 1930 সাল থেকে তোমার আজও পর্যন্ত, অর্থাৎ 2022 হয়ে গেল আজকে, এই পর্যন্ত খেলা কিন্তু কন্টিনিউস চলেছে। ওকে, 4 বছর অন্তর এই খেলা হয়ে থাকে, তাই এই খেলা চলেছে। কিন্তু মধ্যিখানে 2 বছর খেলা হয়নি। একটা হচ্ছে 1942 সালে একবার হয়নি, আর 1946 সালে হয়নি। কেন না, দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল এই সময়তে, তাই এই দুটো সাল কিন্তু খেলা হয়নি কমনওয়েলথ গেমস। তাই এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটিকের মধ্যে এখান থেকে প্রশ্ন দেয়। কমনওয়েলথ গেমস 1930 সাল থেকে শুরু হয়েছে, কোন 2 বছরে কমনওয়েলথ গেমস হয়নি? 1942-এ হয়নি আর 1946-এ হয়নি। 4 বছর অন্তর হচ্ছে তোমার কমনওয়েলথ গেমস হয়। এই 1942 আর 46-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু হয়নি, এটাও কিন্তু জেনে রাখবে। আর কমনওয়েলথ গেমসের প্রথম আয়োজক দেশ হচ্ছে কানাডা। প্রথম যে 1930 সালে হয়েছিল সেটা কোন দেশ আয়োজক করেছিল? কানাডা। তোমাদের আমি নিচে একটা চার্ট দিয়েছি, দেখো, কানাডা দেশ প্রথম 1930 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। আর শহরটা কী ছিল? হ্যামিল্টন, মানে কানাডার হ্যামিল্টনে হচ্ছে তোমার এটা হয়েছিল কমনওয়েলথ গেমসটা। তোমাদের এটা জেনে রাখা দরকার, কারণ প্রথম থেকে তোমাদের স্ট্যাটিক ইনফরমেশান আছে, প্রথম এবং দ্বিতীয়। দ্বিতীয়টা হয়েছিল ঠিকঠাক 4 বছর পর, 1930-এর 4 বছর পর 1934 সালে, যেটা ইংল্যান্ডের লন্ডনেতে হয়েছিল। ওকে, এটা জানলে। এবার কিছু প্রিভিয়াস ইয়ারের থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, বিশেষ করে রেলে। যেমন হচ্ছে 18টা তোমাদের জেনে রাখতে হবে। 18 কমনওয়েলথ গেমসটা হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আর 2022 যেটা এবছরে খেলাটা হলো সেটা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছে। ওকে, আর 2026-এ কোথায় হবে? এটা কিন্তু হবে 26-এ। ওকে, এটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হবে। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সটা কিন্তু অনেকটা বেশি, এই 3টে থেকে। আর এই স্ট্যাটিকটা হচ্ছে 1 নম্বর যেটা আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এই ইনফরমেশানগুলো তোমরা কমনওয়েলথ গেমসের প্রেক্ষাপট হিসাবে তোমরা জেনে রাখলে। চলো আমরা আরও কিছু ইনফরমেশান জেনে নেবো একে একে। ওকে, দেখো, 2022-এর কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলেছে, যেটা আমি বললাম একটু আগে। 2022-এ তাহলে কোথায় হচ্ছে? ইংল্যান্ডের বার্মিংহামে। লন্ডনে 1934-এ এবং ম্যানচেস্টারে 2002-এর পর ইংল্যান্ডে আয়োজিত তৃতীয় কমনওয়েলথ গেমস হচ্ছে এই 2022-এ যেটা হচ্ছে তোমার। কি বুঝলে? তোমাদের এক্সামে এইভাবে প্রশ্ন আসতে বেশি দেখা যায় যে ইংল্যান্ডে তো এবারে হলো বার্মিংহামে। ওকে, তাহলে ইংল্যান্ডে এর আগে কতবার হয়েছে? এর আগে 2বার হয়েছে। ইংল্যান্ডের লন্ডনে একবার হয়েছে 1934 সালে, আর ইংল্যান্ডের ম্যানচেস্টারে একবার হয়েছে 2002 সালে। এই ইনফরমেশানটা থেকে আশা করা যায় এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা 99% আছে। ওকে, এই জায়গাগুলো এরকম তুলেই প্রশ্নগুলো দেয়। তো এই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু কোনো জায়গায় চট করে পাবে না, তাই অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসটা তোমরা সম্পূর্ণ করো প্রথম থেকে শেষ পর্যন্ত। কমনওয়েলথ গেমস থেকে যে কটা প্রশ্ন আসার মতো সেই কটা প্রশ্নই তোমাদের আমি কভার করাবো এবং সমস্ত ইনফরমেশান তোমাদের আমি দেবো। একটা ক্লাসে সমস্তটা কভার হয়ে যাবে। ওকে, চলো তাহলে এইটা তোমরা বুঝতে পারলে। 2বার হচ্ছে ইংল্যান্ডে এর আগে হয়েছে, তাহলে টোটাল তাহলে কতবার হচ্ছে ইংল্যান্ডে তাহলে খেলা হয়েছে কমনওয়েলথ গেমস? 3বার। ওকে, 2022-এ যেটা 3 নম্বর অনুষ্ঠিত হলো, আর এর আগে দুটো যেটা হয়েছে 1934 সালে একবার হয়েছে যেটা হচ্ছে তোমার লন্ডনে, আর একটা হয়েছে 2002 সালে যেটা হচ্ছে তোমার ম্যানচেস্টারে। বোঝা গেল? টোটাল হচ্ছে 3বার। ওকে, চলো পরবর্তী আমরা দেখে নেব কমনওয়েলথ গেমসে আরও কিছু ইনফরমেশান। দেখো, CWG বলতে কমনওয়েলথ গেমসের কথা বলছি। ওকে, কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সেরা
সোনার পদক জিতেছে যেগুলো, সেই চারটা তোমাদের আমি একটা শর্টে দিয়েছি, মানে কোন সালে সবথেকে বেশি সোনার পদক পেয়েছে এইগুলো কিন্তু জেনে রাখার জন্য। ওকে, দেখো 2010 সালে 38টি স্বর্ণপদক জিতেছে কমনওয়েলথ গেমসে ভারত। ওকে, নয়াদিল্লিতে যেটা অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো 2002 সালে ম্যানচেস্টারে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে 30টি স্বর্ণপদক জিতেছিল ভারত। 2018 সালে গোল্ড কোস্টে যেটা হয়েছিল সেটা 26টি স্বর্ণপদক জিতেছে হচ্ছে ভারত। আর 2006 সালে হচ্ছে তোমার মেলবোর্নে যেটা হয়েছিল সেখানে 22টি স্বর্ণপদক জিতেছিল। ওকে, আর 2022-এ যেটা এবছর হলো বার্মিংহামে ইংল্যান্ডে, সেখানে 22টি স্বর্ণপদক জিতেছে হচ্ছে ভারত। তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা। তাহলে এর আগের বছর, অর্থাৎ আগের বছর বলতে 4 বছর আগে, তার মানে 18 হবে সেটা, এবছর 22-এ হলো, তাহলে 22-এর আগে 18-তে 4 বছর আগে হয়েছিল। এখানে তাহলে কটা জিতেছিল? 26টা। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই বছরে হচ্ছে টোটাল 22টা স্বর্ণপদক দিয়েছে ভারত 22-এ। স্বর্ণপদকের কথা কিন্তু আমি বলছি, এছাড়া তোমার রৌপ্য আছে, ব্রোঞ্জ আছে, সেগুলো আমি কিন্তু বলছি না। স্বর্ণপদক থেকে প্রশ্ন আসে বলে এই রিলেটেড তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম। ওকে, চলো কমনওয়েলথ গেমসের আরও কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। কমনওয়েলথ গেমস 2022-এর সংস্করণ কত, মানে 2022-এ এবছর যেটা হলো সেটা হচ্ছে 22তম হচ্ছে সংস্করণ, মানে 22তম খেলা এবছর হলো। ওকে, বার্মিংহামে। কমনওয়েলথ গেমস 2022-এ ভারত কতটি খেলায় অংশগ্রহণ করেছে? ভারত হচ্ছে 15টি খেলায় হচ্ছে অংশগ্রহণ করেছে, এটাও ইনফরমেশন ইম্পর্টেন্ট। কমনওয়েলথ গেমস 2018-তে ভারত কয়টি সোনা জিতেছে? ভারত 26টি সোনা জিতেছে। এখানে 25টা হয়ে গেছে, এটা প্রিন্টিং মিসড হয়েছে, এটা 26টা হবে। ওকে, 26টা সোনা জিতেছে। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস প্রতি কত বছর পর অনুষ্ঠিত হয়? প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। ওকে, যেমন হচ্ছে 2018-তে হয়েছিল, এবছর হচ্ছে তোমার 4 বছর পর 2022-এ হলো, তারপর কবে হবে? 26-এ হবে। ওকে, এইভাবে চলতে থাকবে। তারপর হচ্ছে তোমার 30-এ হবে, এইভাবে তোমার চলতে থাকবে। এবার যদি কোনো বিশেষ কারণবশত যেটা অফ থাকে সেটা অফ থেকে যাবে সেই বছরটা। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নর্মালি মনে রাখবে এটা 4 বছর অন্তরে কিন্তু কমনওয়েলথ গেমসটা হয়ে থাকে। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস 2022-এ কোন খেলাটি আত্মপ্রকাশ করেছে? মানে এইটা খুব ইম্পর্টেন্ট এবছর এক্সামের জন্য। ক্রিকেট যে খেলাটা আছে সেটা কিন্তু কমনওয়েলথ গেমসে এত বছর থাকেনি। ওকে, এই 22তম যে 2022-এর এবছর যে খেলাটা হলো সেখানে কিন্তু এই ক্রিকেট খেলাটা কিন্তু তোমার যোগদান করেছে। খুব ইম্পর্টেন্ট এইটা। কমনওয়েলথ গেমস কোন দেশে সবচেয়ে বেশি পদক জিতেছে? কমনওয়েলথ গেমসে হচ্ছে অস্ট্রেলিয়া সবথেকে বেশি পদক জিতেছে। ওকে, কমনওয়েলথ গেম 2022-এ ভারতীয় দল কতজন সদস্য নিয়ে গঠিত? ভারতীয় যে দলটা আছে হচ্ছে কমনওয়েলথ গেমস, সেটা 215 জনের সদস্য দল একটা, এটা জেনে রাখবে। কমনওয়েলথ গেমস ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে কে? ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে কে? ওরফে যেটাকে ফ্লাইং সিখ বলা হয়, আমরা তোমরা সকলেই জানি ফ্লাইং সিখ কাকে বলা হয়। মিলখা সিংকে বলা হয়েছে ফ্লাইং সিখ। ওকে, 1958 সালের কমনওয়েলথ গেমসে তিনি কিন্তু প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ওকে, প্রথম স্বর্ণপদক জিতেছিল কমনওয়েলথ গেমসে কে? হচ্ছে মিলখা সিং, যাকে ফ্লাইং সিখও বলা হয়। কত সালে জিতেছিল? 1958 সালে। কমনওয়েলথ গেমস সবচেয়ে বেশি সংখ্যক পদক নিয়ে ভারতীয় অ্যাথলিট কে আছেন? যশপাল রানা আছে, যেটা শুটিংয়ে। ওকে, কোন বিভাগে? ক্যাটাগরিতে জেনে রাখবে, শুটিংয়ে যশপাল রানা হচ্ছে সবচেয়ে বেশি পদক জিতেছে, বেশি সংখ্যক ভারতীয় অ্যাথলিট হিসাবে। তো এটাও কিন্তু তোমাদের জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এগুলো কমনওয়েলথ গেম সম্পর্কে স্ট্যাটিক ইনফরমেশন। ওকে, এবার আমরা 2022-এ যেটা বার্মিংহামে কমনওয়েলথ গেমস হলো সেটা সম্পর্কে ইনফরমেশন একে একে জেনে নেবো। দেখো, এই যে 2022-এ যে কমনওয়েলথ গেমসটা হলো, এটা 11 দিন ব্যাপী খেলাটা চলেছে, ক্রীড়া ইভেন্টটা প্রায় 19টি ক্রীড়া কভার করেছে এবং 72টি দেশ অংশগ্রহণ করেছে এই কমনওয়েলথ গেমসে। এগুলো জেনে রাখবে, কটা দেশ অংশগ্রহণ করেছে, কটা ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে, কত দিন ধরে চলেছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আনুষ্ঠানিকভাবে যে 22, এটা হচ্ছে 22তম। ওকে, কমনওয়েলথ গেমস নামে পরিচিত এটা। একটু আগে তোমাদের ইনফরমেশন আমি দিয়েছি। 28শে জুলাই এবং হচ্ছে 8ই আগস্ট 2022-এর মধ্যে বার্মিংহামে ইংল্যান্ডে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই খেলাটা, মানে শুরু হয়েছে 28শে জুলাই থেকে, চলেছে 8ই আগস্ট পর্যন্ত। ওকে, আজকে তোমাদের 10ই আগস্ট তোমাদের আমি এই ইনফরমেশনটা দিচ্ছি। ওকে, 8ই আগস্টে খেলা শেষ হয়ে গেছে এটা। ওকে, আয়োজক শহর কোনটা? বার্মিংহাম জানলাম আমরা। নীতিবাক্য, এই নীতিবাক্যটা জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কমনওয়েলথ গেমস 2022-এর জন্য। 2022-এর নীতিবাক্যটা কি? স্পোর্টস ইজ জাস্ট দ্য বিং। ওকে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, নীতিবাক্য থেকে প্রশ্ন আসে। আর অংশগ্রহণকারী দেশ আমি বলেই দিয়েছি 72টা। আর 2022-এ কমনওয়েলথ গেমসে উদ্বোধনী অনুষ্ঠান 28শে জুলাই 2022 তারিখে শুরু হবে। কেন? আমি একটু আগেই বললাম 28 তারিখ জুলাই থেকে খেলাটা শুরু হয়েছে, চলেছে 8ই আগস্ট পর্যন্ত। তাহলে যদি বলে যে উদ্বোধনী অনুষ্ঠানটা কবে শুরু হবে, তাহলে 28শে জুলাই। ওকে, এই তারিখ আলেকজান্ডার স্টেডিয়ামে হচ্ছে অনুষ্ঠিত হয়েছে। তাই কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমস? আলেকজান্ডার স্টেডিয়াম। তাই মোস্ট ইম্পর্টেন্ট এটা এক্সামের জন্য। ওকে, 2022 কমনওয়েলথ গেমসের অফিসিয়াল মাস্কট কী ছিল? এই মাস্কট থেকেও কিন্তু প্রশ্ন আসে। পেরি। পেরি কি? একটি বহু রঙের ষাঁড়। ওকে, মাল্টি কালারের হচ্ছে একটা ষাঁড় হচ্ছে তোমার পেরিকে বলা হয়ে থাকে। তাই সেইটাই কিন্তু তোমার অফিসিয়াল মাস্কট ছিল এই বার্মিংহামের কমনওয়েলথ গেমসের এবছরে। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মাস্কট, নীতিবাক্য, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, ক্লিয়ার হলো?
চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমস যেটা সমাপনী যে অনুষ্ঠানটা হয়েছিল, ওকে, মানে শেষ যেটা, সেখানে হচ্ছে তোমার পতাকা বাহক কে ছিল? তাহলে সমাপনী অনুষ্ঠানে বা সমাপ্তি অনুষ্ঠানে তোমরা বলতে পারো পতাকা বাহক ছিল তারকা প্যাডলার হচ্ছে শরৎ কমল, এবং হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার একজন ছিলেন নিখাত হচ্ছে জারিন। ওকে, এনারা দুজনে, শরৎ কমল আর হচ্ছে নিখাত জারিন, এনারা দুজনে হচ্ছে পতাকাবাহী ছিলেন হচ্ছে সমাপনী অনুষ্ঠানে, মানে সমাপ্তি অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে এবছরে। ওকে, আর যদি বলে যে অনুষ্ঠান শুরুতে মানে উদ্বোধনীতে, অনুষ্ঠান শুরু বলছে উদ্বোধনীর কথা বলা হচ্ছে, সেখানে পতাকাবাহক কে ছিলেন? পিভি সিন্ধু ছিলেন এবং মনোপ্রীত সিং ছিলেন ভারতের পতাকাবাহী হিসাবে। তাহলে বোঝা গেল তাহলে সমাপনী বা সমাপ্তি অনুষ্ঠানে কে ছিল আর হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে কে ছিল, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে পতাকা বাহক হিসাবে। তো কমনওয়েলথ গেমসের কিন্তু ইম্পর্টেন্ট টপিক এটা। এবার আমরা দেখে নেব বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমস যেটা হলো, চারটা তোমাদের আমি দিয়েছি র্যাঙ্ক অনুযায়ী, তোমাদের পরপর র্যাঙ্ক অনুযায়ী দেওয়া আছে। 1 থেকে তোমাদের 10 পর্যন্ত ডিটেলসটা দিয়েছি, আর 11 থেকে 43 পর্যন্ত তোমাদের অন্যান্য বলে দিয়েছি। তার কারণ তোমাদের 10 নম্বর র্যাঙ্কের পর প্রশ্ন আসে না, ওকে, বেশিরভাগই 1 থেকে 4-এর মধ্যে আসে। তাও আমি 10 পর্যন্ত তোমাদের দিয়ে রেখেছি, একটুখানি জেনে রাখবে। দেখো এইখানটা ইনফরমেশনটা বোঝাটা খুব দরকার আছে। টোটাল যদি বলে 2022-এর যে বার্মিংহামে কমনওয়েলথ গেমসটা হলো, কটা পদক জিতেছে? 877টা যে টোটাল পদক, টোটাল। তার মধ্যে টোটাল হচ্ছে ব্রোঞ্জ জিতেছে 315টা, আর সিলভার জিতেছে 282টা, আর 280টা সোনা। এগুলো হচ্ছে টোটাল একদম মোট। ওকে, এটা কিন্তু জানবে টোটাল, এটা টোটাল হচ্ছে এগুলো, সোনা এত, হচ্ছে সিলভার এত, ব্রোঞ্জ এত, আর টোটাল হচ্ছে সোনা সিলভার ব্রোঞ্জ মিলিয়ে টোটাল পদক কত হচ্ছে 877। ক্লিয়ার হলো বিষয়টা? এইটুকুনি ইনফরমেশনটা বুঝলে। এবার দেখো সবচেয়ে বেশি পদক জিতেছে 2022-এর বার্মিংহাম যে খেলাটা হলো কমনওয়েলথ গেমসটা, সেটা কে? অস্ট্রেলিয়া 1 নম্বর র্যাঙ্কে আছে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি পুরো। ওকে, অস্ট্রেলিয়াতে সোনা জিতেছে 67টা, সিলভার জিতেছে 57টা, ব্রোঞ্জ জিতেছে 54টা, টোটাল পদক হচ্ছে 178টা। বোঝা গেল? 78টা হচ্ছে সোনা সিলভার ব্রোঞ্জ মিলিয়ে। তাহলে অস্ট্রেলিয়া সবথেকে বেশি হচ্ছে তোমার কমনওয়েলথ গেমসে পদক জিতেছে। নেক্সট কে আছে? ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ড হচ্ছে তোমার 57টা সোনা, 66টা সিলভার, 53টা ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 176টা পদক জিতেছে। এটা হচ্ছে 2 নম্বর র্যাঙ্কে রয়েছে। 3 নম্বরে রয়েছে কানাডা। কানাডা হচ্ছে 26টা সোনা, 32টা সিলভার, 34টা ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 92টা পদক জিতেছে। ওকে, আর এবার আসছে দেখো 4 নম্বর স্থানে কে আছে? ভারত আছে, ইন্ডিয়া। তাই এটা বেশি ইম্পর্টেন্ট। তাই ভারত হচ্ছে টোটাল সোনা জিতেছে 22টা, 16টা সিলভার জিতেছে, 23টা ব্রোঞ্জ জিতেছে, টোটাল 100টিখানা পুরস্কার জিতেছে 2022-এ হচ্ছে তোমার ভারত মানে ইন্ডিয়া। তাহলে যদি প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, যদি বলে যে 2022-এ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে কত? ভারত 22টা। যদি বলে সিলভার জিতেছে কত? 16টা, আর ব্রোঞ্জ জিতেছে কত? 23টা। যদি এটা না বলে যদি বলে টোটাল কতগুলো পদক জিতেছে, তাহলে বলবে 61টা। এই প্রশ্ন যেভাবে আসবে সেভাবেই করতে হবে। তাই ভারতের 4টা ভালো করে মনে রাখবে। আর আমি বলবো তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টেই তোমরা ভালো করে করবে, বাদবাকি করো আর নাই করো, বাদবাকি 4গুলো তবু তোমরা দেখে রাখবে একবার করে। ওকে, তোমরা এখানে দেয়া রয়েছে। ওকে, তা তোমরা দেখে নেবে। আর টোটালটা অবশ্যই জেনে রাখবে, টোটালটা কতগুলো পেয়েছে। আশা করি এই জায়গার ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে। ওকে, এই জায়গাটা জানাটা খুব দরকার, কোনটায় কে বেশি পদক পেয়েছে এবং কত পেয়েছে। আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা জেনে নেব 2022-এ ভারতে জিতে থাকা পদকগুলি খেলার ভিত্তিতে বিভাজন করে তোমাদের জানিয়েছি। তাই এখান থেকেও প্রশ্ন দিতে পারো এইভাবে যে বিভাজন অনুযায়ী, মানে ভারতে যতগুলো খেলা হয়েছে তার মধ্যে সোনা কোন বিভাগে বেশি পেয়েছে। আগেরটা আমরা কি বললাম? টোটাল সোনা কত পেয়েছে সেই পদকগুলো। এবার আমরা জেনে নেব খেলা অনুযায়ী পদক কোনটাতে বেশি পেয়েছে। দেখো কুস্তি যেটা আছে, কুস্তি যে খেলাটা হয়েছে ভারতের বলছে কিন্তু এগুলো। ওকে, ভারতে সোনা জিতেছে কুস্তি বিভাগে 6টা, সিলভার জিতেছে 1টা, ব্রোঞ্জ জিতেছে 5টা, টোটাল হচ্ছে 12টা জিতেছে কুস্তি বিভাগে। সবথেকে বেশি কিন্তু কুস্তিতেই হচ্ছে তোমার পদক জিতেছে এবারে 2022 কমনওয়েলথ গেমসে। প্রশ্ন এইভাবেও আসতে পারে, বা এটাও আসতে পারে কুস্তিতে সোনা জিতেছে ভারত কত, ব্রোঞ্জ জিতেছে কত, সিলভার জিতেছে কত। এই প্রশ্ন এইভাবে আসতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর প্রশ্নটা যেটা বেশি আসার চান্স হচ্ছে 2022 কমনওয়েলথ গেমসে কুস্তিতে সবথেকে বেশি পদক জিতেছে, তাই তো? তাই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। আর কটা জিতেছে? টোটাল হচ্ছে 12টা পদক জিতেছে। তারপর হচ্ছে টিটি খেলা আছে, তারপর ভারোত্তোলন আছে। ভারোত্তোলনে দেখো তোমার সেকেন্ড স্থানে আছে, 10টা টোটাল পদক জিতেছে, তার মধ্যে 3টে সোনা, 3টে সিলভার আর হচ্ছে 4টে ব্রোঞ্জ। ওকে, তৃতীয় স্থানে কে আছে? দেখো 8টা পদক অ্যাথলেটিক্সে। ওকে, 1টা সোনা, 4টে সিলভার, 3টে ব্রোঞ্জ। ওকে, এবার দেখো হচ্ছে 7টি পদক কে পেয়েছে, এটা হচ্ছে বক্সিং খেলাতে। ওকে, তোমার 3টে সোনা, 1টা সিলভার আর 3টে ব্রোঞ্জ। এরপর হচ্ছে তোমার 6টা পদক পেয়েছে, হচ্ছে 3টে হচ্ছে তোমার সোনা, 1টা সিলভার, 2টো ব্রোঞ্জ, এটা হচ্ছে ব্যাডমিন্টনে। তাহলে প্রথম স্থানে সবথেকে বেশি পেয়েছে কি? কুস্তিতে। ওকে, এটা হচ্ছে তোমার 1 নম্বরে রয়েছে, সবথেকে বেশি পেয়েছে। তারপর হচ্ছে তোমার 2 নম্বরে রয়েছে ভারোত্তোলন। ওকে, 3 নম্বরে রয়েছে তোমার অ্যাথলেটিক্স। ওকে, 4 নম্বরে রয়েছে তোমার হচ্ছে তোমার বক্সিং।
আর 5 নম্বরে রয়েছে তোমার ব্যাডমিন্টন। ওকে, বোঝা গেল র্যাঙ্ক অনুযায়ী যদি কে সবথেকে বেশি পদক পেয়েছে কোন খেলাতে, তাহলে সেটা হচ্ছে এটা। ওকে, ক্রিকেটটা জেনে রাখবে, কারণ ক্রিকেটে এবছর নতুন ইনক্লুড হয়েছে, তাই এখান থেকে প্রশ্ন দিতে পারে। এখানে সোনা কেউ জেতেনি, শুধুমাত্র সিলভার জিতেছে একজন, আর ব্রোঞ্জ কেউ জেতেনি। ওকে, টোটাল একটা পদক হয়েছে, তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্রিকেটে সোনা, ব্রোঞ্জ এবং সিলভারের মধ্যে কোন পদক জিতেছে 2022 কমনওয়েলথ গেমসে। শুধুমাত্র সিলভার জিতেছে হচ্ছে 2022-এ, এবং একটাই পদক এখান থেকে এসেছে। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্সামের জন্য, যেটা এটা 2022-এ যেহেতু ইনক্লুড হয়েছে এই খেলাটা। ক্লিয়ার বিষয় সমস্তটা? ওকে, তোমাদের বিভাজন অনুযায়ী করে দিলাম, তো এখান থেকে প্রশ্ন কিন্তু একটা থাকবে। চলো, এবার নেক্সট হচ্ছে 2022-এর কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক অর্থাৎ গোল্ড কারা কারা জিতেছে সেই চার্ট তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো, সাইখম মীরাবাই চানু নামটা সকলেই তোমরা চেনো, খুব পরিচিত একটা নাম। ভারতে বারবার পুরস্কার এনে দিয়েছে এই মীরাবাই চানু। ওকে, ইনি একজন ভারোত্তোলক। মহিলাদের 49 কেজি বিভাগে কিন্তু তিনি স্বর্ণপদক জিতেছে 2022 কমনওয়েলথ গেমসে। ওকে, নেক্সট হচ্ছে জেরেমি লালরি নুঙ্গা, ইনিও হচ্ছে ভারোত্তোলক। পুরুষদের 67 কেজি বিভাগে হচ্ছে গোল্ড পদক জিতেছে। আর নেক্সট হচ্ছে অচিন্তা শিউলি, এনার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ ইনি হচ্ছে হাওড়ার হচ্ছে বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলে। এনাকে নিয়ে খুবই হচ্ছে পরিচিত, পপুলার, তোমরা নিউজে দেখে থাকবে এই অচিন্তা শিউলি। ইনি একজন ভারোত্তোলক হিসাবে পুরুষ বিভাগে 73 কেজি বিভাগে কিন্তু স্বর্ণপদক জিতেছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের দেখো লন বোলসে হচ্ছে মহিলা বিভাগে 4 জন হচ্ছে স্বর্ণপদক জিতেছে। কারা কারা 4 জন পেয়েছে? লাভলি চৌবে, রূপা রানী তির্কি, পিঙ্কি সিং আর নয়নমণি সাইকিয়া। এরা 4 জন মিলে লন বোলসে হচ্ছে তোমার মহিলা বিভাগে হচ্ছে তোমার গোল্ড পদক জিতেছে। ওকে, মানে স্বর্ণপদক জিতেছে। বোঝা গেল? তো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হরমিত দেশাই, সানিল শেঠি, শরৎ আজান্ত, সাথিয়ান জ্ঞানশেখরন, এনারা হচ্ছে সবাই মিলে পুরুষদের হচ্ছে বিভাগে টেবিল টেনিস বিভাগে কিন্তু স্বর্ণপদক জিতেছে। ওকে, তাই নামগুলো তোমাদের এখানে রয়েছে। এখানে তোমাদের টোটাল হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এরাও 4 জন মিলে পেয়েছে। আগেরটা যেমন হচ্ছে তোমার লন বোলসে 4 জন মহিলা মিলে পেয়েছিল গোল্ড মেডেল, টেবিল টেনিসে পুরুষদের দলে 4 জন মিলে কিন্তু এই স্বর্ণপদকটা পেয়েছে। ওকে, নেক্সট দেখো হচ্ছে সুধীর বলে একজন ব্যক্তি ছিল, প্যারা পাওয়ার লিফটিং, পুরুষদের হচ্ছে হেভি ওয়েট বিভাগে কিন্তু হচ্ছে তোমার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে সুধীর, প্যারা পাওয়ার লিফটিং বিভাগে। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। দেখো, ভারোত্তোলকে যেমন হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, লন বোলস এই খেলাটা হচ্ছে তোমার পিঙ্ক দিয়ে দেখিয়েছি, এবং হচ্ছে ব্ল্যাক দিয়ে দেখিয়েছি টেবিল টেনিস। এইরকমভাবে তোমাদের কালার চেঞ্জ করে তোমাদের আমি দেখি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো কুস্তিতে বজরং পুনিয়া পেয়েছে, তো নামটা খুবই পরিচিত, তোমরা সকলেই এর নাম শুনেছো। পুরুষদের ফ্রিস্টাইল 65 কেজি বিভাগে হচ্ছে বজরং পুনিয়া 2022 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে। আর কে জিতেছে? সাক্ষী মালিক, নামটা তোমরা সকলেই শুনেছো। কুস্তি বিভাগে মহিলাদের 62 কেজি বিভাগে জিতেছে। দীপক পুনিয়া, ইনি হচ্ছে কুস্তি বিভাগে পুরুষদের 86 কেজি বিভাগে জিতেছে। রবি কুমার দাহিয়া, এনার নামটা শুনেছো তোমরা সব, টোকিও অলিম্পিকে এনাদের নাম খুব ভালো করেই পরিচিত তোমাদের কাছে। 57 কেজি বিভাগেও কিন্তু ইনি গোল্ড পদক জিতেছে। তাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারা কারা কুস্তি বিভাগে গোল্ড পদক জিতেছে, তার নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে, এবং এইগুলো থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। আর আরেকটার নাম মনে রাখবে কুস্তি বিভাগে ভিনেস ফোগাট। ওকে, এই ভিনেস ফোগাট হচ্ছে তোমার 53 কেজি বিভাগে মহিলাদের হচ্ছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে। আরও কিছু স্বর্ণপদকের চার্ট রয়েছে, দেখে নাও তোমরা। নবীন সিহা কুস্তি বিভাগে পুরুষদের 74 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে। ওকে, তাহলে কুস্তিগুলো হয়ে গেল। এবার হচ্ছে প্যারা টেবিল টেনিস মহিলা বিভাগে এককে জিতেছে হচ্ছে হাবিনা হাসমুখভাই প্যাটেল। ওকে, এনার নামটা মনে রাখবে। আর হচ্ছে নিতু ঘাঙ্ঘাস হচ্ছে বক্সিংয়ে। ওকে, মহিলাদের 48 কেজি বিভাগে কিন্তু স্বর্ণপদক জিতেছে। নেক্সট হচ্ছে অমিত পাঙ্ঘল, এনাও বক্সিংয়ে জিতেছে পুরুষদের 51 কেজি বিভাগে। এই মহিলা পুরুষ এগুলো কিন্তু লক্ষ্য করবে। ওকে, নেক্সট হচ্ছে এলডোহোস পল, পুরুষদের ট্রিপল জাম্পে, এটা একটা খেলা ট্রিপল জাম্প, এখানে কিন্তু স্বর্ণপদক জিতেছে এলডোহোস পল। ওকে, চলো পরবর্তী দেখো নিখাত জারিন হচ্ছে তোমার বক্সিংয়ে তোমার হচ্ছে মহিলাদের 50 কেজি বিভাগে গোল্ড জিতেছে। ওকে, এবার দেখো শরৎ অচন্ত এবং সৃজা আকুলা, এনারা দুজনে মিলে টেবিল টেনিসে মিক্সড ডাবলসে তোমার হচ্ছে গোল্ড মেডেল জিতেছে কমনওয়েলথ গেমসে। নেক্সট হচ্ছে পিভি সিন্ধু, সকলেই নামটা শুনেছো, এর আগে অনেক পুরস্কার তিনি ভারতের খাতায় এনে দিয়েছেন। ব্যাডমিন্টন বিভাগে হচ্ছে ইনি খেলেন, অবশ্যই তোমরা জানো সেটা। পিভি সিন্ধু হচ্ছে মহিলার একক বিভাগে, মানে মহিলা ওম্যান সিঙ্গেলসে কিন্তু তোমার কমনওয়েলথ গেমসে গোল্ড পদক জিতেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। লক্ষ্য সেন ব্যাডমিন্টন বিভাগের একজন, পুরুষদের একক বিভাগে কিন্তু তোমার কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জিতেছে। এই দুটোর মধ্যে তুমি এক্সামে প্রশ্ন পাবেই তোমরা, কারণ খুবই আসে। পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এরা যখনই পুরস্কার জিতেছে মানে এক্সামে আসার চান্স অনেকটাই বেশি। মহিলা এককে হচ্ছে তোমার পিভি সিন্ধু, পুরুষ এককে হচ্ছে লক্ষ্য সেন। এবার দেখো টেবিল টেনিস পুরুষ সিঙ্গেলসে কে জিতেছে? অচন্ত শরৎ কামাল, এই নামটা মনে রাখবে, টেবিল টেনিস এটা।
ওকে, নেক্সট হচ্ছে দেখো ব্যাডমিন্টন থেকে আরেকজন জিতেছে দ্বৈত হিসেবে ডুয়েল। ওকে, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি। ওকে, এনারা দুজনে ব্যাডমিন্টনে দ্বৈতভাবে হচ্ছে তোমার গোল্ড মেডেল জিতেছে। আর সিঙ্গেল পুরুষে কে জিতেছে? লক্ষণ সেন জিতেছে, বোঝা গেল। আর মহিলা একক বিভাগে ব্যাডমিন্টনে যে পিভি সিন্ধু। আশা করি সমস্তগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, সমস্ত ইনফরমেশনটা দিলাম তোমাদের গোল্ডে। এবার আসবো আমরা 2022-এর রৌপ্য। ওকে, সিলভার কারা কারা জিতেছে সেটা দেখো। ওকে, রৌপ্যতে কারা কারা জিতেছে দেখে নাও। তোমাদের এখানে 11টা আরও নাম আছে, আগে এই 4টা দেখে নাও। 1 নম্বরে দিয়েছি সংকেত সরগর। ওকে, ভারোত্তোলনে পরপর তোমাদের 3টে ভারোত্তোলনে দিয়েছি, পরপর এক জায়গায় সাজিয়ে দিয়েছি তোমাদের। এরা পুরুষদের 55 কেজি বিভাগে সংকেত সাগর রৌপ্য জিতেছে। বিদ্যারানী সোরা খাইরাম এরা ভারোত্তোলনে মহিলা বিভাগে 55 কেজি বিভাগে জিতেছে রৌপ্য। বিকাশ ঠাকুর ভারোত্তোলনে হচ্ছে পুরুষদের 96 কেজি বিভাগে রৌপ্য জিতেছে। সুশীলা লিগমাবাম এরা হচ্ছে জুডো খেলা, খুব ইম্পর্টেন্ট এটা এক্সামের জন্য। মহিলাদের 48 কেজি বিভাগে কিন্তু জিতেছে রৌপ্য। নেক্সট হচ্ছে ভারতীয় ব্যাডমিন্টন দল। ওকে, এই দল মানে অনেকজন মিলে এটা জিতেছে ব্যাডমিন্টনে, এটা হচ্ছে তোমার রৌপ্য জিতেছে। ওকে, আর পুরুষদের হকি দল, এটা হকি খেলায় পুরুষ বিভাগে জিতেছে হচ্ছে তোমার রৌপ্য। মহিলা ক্রিকেট দল, ওকে, এই 3টে দল জিতেছে, ব্যাডমিন্টন দল, হকি দল, মহিলা হচ্ছে তোমার ক্রিকেট দল, এরা হচ্ছে রৌপ্য পদক জিতেছে, বোঝা যাচ্ছে। এবার দেখো নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়ালি তুলিকা মান জুডো খেলায়, আবার একজন জুডো খেলা জিতেছে মহিলাদের 78 কেজি বিভাগে, এটা হচ্ছে 48 কেজি বিভাগে ছিল। ওকে, এইগুলো কিন্তু বিভাগগুলো চেঞ্জ করে দিলে আনসার কিন্তু অন্য হয়ে যাবে, তাই এক্সামের সময় এগুলো দেখে আনসার করতে হবে। মুরালি শ্রীশঙ্কর লং জাম্পে পেয়েছে পুরুষ বিভাগে। আর প্রিয়াঙ্কা গোস্বামী হেঁটে, ওকে, মহিলাদের তোমার 10,000 মিটার হেঁটে হচ্ছে রৌপ্য পদক জিতেছে কমনওয়েলথ গেমসে। এটা বুঝতে পারছো, টাফ জিনিস একটা 10,000 মিটার হাঁটা। ওকে, মহিলা বিভাগে আবার প্রিয়াঙ্কা গোস্বামী পেয়েছে। এবার হচ্ছে অবিনাশ সাবলে, ইনি হচ্ছেন স্টিপল চেজে পেয়েছে, স্টিপল চেজে পুরুষদের 3000 মিটারে। ওকে, এটা হচ্ছে রৌপ্য পদক জিতেছে। নেক্সট আরও আছে রৌপ্য পদকে, আরও 4 জনের নাম দেখে নাও। লন বোল যে ইভেন্টটা হয় সেখানে তোমার অনেকজন মিলে পেয়েছে, সুশীল বাহাদুর, নবনীত সিং, চন্দন সিং, দীনেশ কুমার, এনারা 4 জন মিলে লন বোল খেলাতে পুরুষদের 4 জন বিভাগে রৌপ্য পদক জিতেছে। নেক্সট হচ্ছে ট্রিপল জাম্প, আবদুল্লাহ আবু বকর হচ্ছে তোমার ট্রিপল জাম্পে পুরুষ বিভাগে হচ্ছে তোমার রৌপ্য পদক জিতেছে। এছাড়া টেবিল টেনিসের পুরুষ দ্বৈত হিসাবে রৌপ্য পদক জিতেছে কারা? অচন্ত শরৎ কমল এবং হচ্ছে সাতিয়ান জ্ঞানশেখরন, এনারা দুজনে দ্বৈত হচ্ছে পুরুষ বিভাগে টেবিল টেনিস বিভাগে রৌপ্য পদক জিতেছে। নেক্সট হচ্ছে সাগর আহলাওয়াত, ইনি বক্সিংয়ে জিতেছে পুরুষদের 92 কেজি বিভাগে রৌপ্য। তাহলে রৌপ্যটা হয়ে গেল। এবার আমরা জানবো কি ব্রোঞ্জ, সিলভার। ওকে, এবার সিলভারগুলো হচ্ছে তোমার দেখে নাও, সিলভার জিতেছে কারা? প্রথম হচ্ছে গুজরাজা পূজারি ভারোত্তোলনে হচ্ছে 61 কেজি পুরুষ বিভাগে জিতেছে ব্রোঞ্জ। তারপর হচ্ছে হরজিন্দর কৌর ভারোত্তোলনে মহিলাদের 71 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে। লাভপ্রীত সিং ভারোত্তোলনে হচ্ছে পুরুষদের 109 কেজি বিভাগে, খুব ইম্পর্টেন্ট এটা এক্সামের জন্য। এই লাভপ্রীত সিং 109 কেজি বিভাগে কিন্তু তোমার পুরুষদের জিতেছে ভারোত্তোলনের হচ্ছে তোমার গুরদীপ সিংও কিন্তু জিতেছে পুরুষদের হচ্ছে তোমার 109+ কেজি। তাহলে দেখো এই দুটো এক্সামে যদি প্রশ্ন আসে তোমাদের কিন্তু দেখে করতে হবে। পুরুষদের যদি 109 কেজি বিভাগ বলে তাহলে লাভপ্রীত সিং হবে। এবার 109 কেজি প্লাস মানে 109-এর থেকে সামথিং কিছু বেশি আছে। ওকে, তখন হচ্ছে তোমার গুরদীপ সিং ছিল সেই বিভাগটা। ওকে, সেও ভারোত্তোলন, এও ভারোত্তোলন। ওকে, তাহলে ভারোত্তোলনের টোটাল হচ্ছে তোমার 4 জন পেয়েছে তোমার ব্রোঞ্জ পদক। ওকে, বোঝা গেল। এবার দেখো জুডো খেলাতে বিজয় কুমার যাদব পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ পুরুষদের 60 কেজি বিভাগে। সৌরভ ঘোষাল পেয়েছে স্কোয়াশ খেলা, ওকে, পুরুষ একক বিভাগে ব্রোঞ্জ পদক। তেজস্বিনী শঙ্কর হাই জাম্পে পেয়েছে পুরুষদের ব্রোঞ্জ পদক। দিব্যা কাকরান হয়েছে কুস্তিতে পেয়েছে তোমার মহিলাদের 68 কেজি বিভাগে। মোহিত গ্রেওয়াল পেয়েছে কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল 125 কেজিতে। ওকে, আর জেসমিন ল্যাম্বোরিয়া এই বক্সিংয়ে পেয়েছে মহিলাদের 60 কেজি বিভাগে। আর পূজা গেহলট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুস্তিতে পেয়েছে মহিলাদের ফ্রিস্টাইল 50 কেজি বিভাগে। ওকে, তাহলে এগুলো ব্রোঞ্জ গেল। আরও ব্রোঞ্জ আছে দেখো, পূজা সিহাগ কুস্তিতে পেয়েছে মহিলাদের 76 কেজি বিভাগে। দীপক নেহরা পেয়েছে, এটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, দীপক নেহরা এটা কুস্তি বিভাগে তোমার পুরুষ ফ্রিস্টাইলে 97 কেজি বিভাগে পেয়েছে। ওকে, বিভাগগুলো ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমাদের বলে রাখবো, এই যে ইভেন্টগুলো কোন ক্যাটাগরিতে পুরস্কারগুলো পেয়েছে, ওকে, আর ইভেন্টগুলো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের শুধু কমনওয়েলথ গেমসে এইরা জিতেছে বলে শুধু এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে যে তোমার দীপক নেহরা হচ্ছে কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে কমনওয়েলথ গেমসে, শুধু এরকমই কোশ্চেন আসে না, এরকমভাবেও কোশ্চেন কিন্তু ঘুরিয়েও আসে যে দীপক নেহরা কোন স্পোর্টস পার্সনের সাথে যুক্ত, কুস্তির সাথে যুক্ত, সেটা কিন্তু তোমাদের এইখান থেকে কিন্তু হবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজতে যাও যে সেগুলো কোথায় একটা জায়গার মধ্যে পাবো, সেগুলো খোঁজার কোনো দরকার নেই। প্রশ্নটা এক্সামে এই রিসেন্ট যে গেমসগুলো হয় সেই গেমস থেকেই প্রশ্নগুলো তুলে দেয়, তাই সেইগুলো খোঁজার দরকার নেই, এখান থেকে তোমরা এই চার্ট থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে স্ট্যাটিক প্রশ্ন কিন্তু হয়ে থাকে, যে কোনো অলিম্পিক গেমসের সাথে তারা অবশ্যই রিলেটেড।
বোঝা গেল। নেক্সট দেখো হচ্ছে মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিংয়ে পেয়েছে 57 কেজি বিভাগে। সোনালবেন মুদাভাই প্যাটেল প্যারা টেবিল টেনিসে হচ্ছে মহিলাদের একক বিভাগে পেয়েছে। মহিলা হকি দল হকিতে তোমার ব্রোঞ্জ পদক জিতেছে। সন্দীপ কুমার হেঁটে পুরুষ বিভাগে 10,000 মিটার ওকে হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে। আন্নু রানি হচ্ছে জ্যাভলিন থ্রো করে মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। সৌরভ ঘোষাল এবং দীপিকা পল্লিকান যৌথভাবে মিক্সড ডাবলসে হচ্ছে স্কোয়াশে হচ্ছে তোমার ব্রোঞ্জ পদক জিতেছে। কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টনে পুরুষ একক বিভাগে মানে সিঙ্গেলসে হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে। গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জোলি ব্যাডমিন্টন পুরস্কার জিতেছে মহিলা ডাবলসে ওকে হচ্ছে মিক্সড ডাবলস ওম্যান্সে। আর তোমার সাতিয়ান জ্ঞানশেখরন হচ্ছে টেবিল টেনিসে পুরুষ এককে মানে সিঙ্গেলসে তোমার ব্রোঞ্জ পদক জিতেছে। আর রোহিত টোকাস বক্সিংয়ে পুরুষদের 67 কেজি বিভাগে ওয়েল্টার ওয়েটে হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে। বোঝা গেল। তাহলে 23 জন টোটাল হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে টোটাল আমরা পুরস্কারগুলো দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ক্লাসটা কমেন্ট করে। আর তোমাদেরকে বলবো তোমাদের লুসিয়েন্টে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস চলছে, সেটা হিস্ট্রি, তোমাদের জিওগ্রাফির, বায়োলজি, ফিজিক্সের, কম্পিউটারের, এছাড়া তোমার পলিটির হচ্ছে ক্লাস চালু হয়েছে, অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। যারা এই লুসিয়েন্টের ক্লাসগুলো করোনি অবশ্যই তোমরা করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। আসন্ন এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসছে। তোমাদের বাইলিঙ্গুয়াল করানো হচ্ছে, এগুলো ইংলিশ এবং বাংলা দুটো দিয়ে রেখে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ। তোমাদের ডেসক্রিপটিভ যে লুসিয়েন্টের বইটা আছে সেটাও এবং অবজেক্টিভ দুটোই করানো হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা কনসেপ্ট ক্লিয়ার পাবে এবং হচ্ছে এমসিকিউ পেয়ে যাবে ক্লাসগুলোর ভেতরে। অবশ্যই তোমরা ক্লাসগুলো করবে। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ডিপি হেল্পিংয়ে তোমরা যুক্ত হতে পারো, নিচে ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এখানে তোমাদের যুক্ত হয়ে থাকলে তোমাদের আপডেট ইনফরমেশান, এক্সাম রেজাল্ট, তোমাদের নিউ ফর্ম, গভর্নমেন্ট এক্সামের সমস্ত কিছু আপডেট এখানে প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। অবশ্যই তোমরা যুক্ত হয়ে নেবে। বোঝা গেল। তাহলে কমনওয়েলথ গেমসের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অন্যদেরও অনেক হেল্প হয় এবং আমিও অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলো আনার জন্য। আজকে এইটুকুনি। বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমসের তোমাদের ফুল ইনফরমেশন আমি দিলাম এতক্ষণ ধরে। অবশ্যই তোমরা এগুলো নোট করে নেবে। আসন্ন এক্সামে আশা করি তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে। ওকে, আর ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।